আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সাম্প্রতিক বিমস্টেক ও আসিয়ানের মতো সংগঠনগুলোর বাণিজ্য উদ্যোগ সব মিলিয়ে একটি মেগা অর্থনৈতিক অঞ্চল হিসেবে রূপ নিয়েছে সমগ্র এশিয়া মহাদেশ। আর অবাক করার মতো বিষয়, এই মেগা অর্থনীতির অন্যতম খেলোয়াড় হয়ে উঠেছে বাংলাদেশ। পিছিয়ে পড়া দেশ হিসেবে বিশ্বমঞ্চে পরিচিত বাংলাদেশ কিভাবে হয়ে উঠছে এশিয়ার মধ্যমণি? চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলো যেমন এশিয়া মহাদেশের অধীনে, তেমনি বৃহৎ অর্থনীতির দেশগুলোর অনেকগুলো আঞ্চলিক সংগঠন সক্রিয় এ অঞ্চলে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য, ভিসা জটিলতা হ্রাস সহ নানা পদক্ষেপ নিয়েছিল সার্ক। কিন্তু ভারত পাকিস্তান সংঘাত সহ নানা কারণে সার্কের অবস্থান বেশ নিষ্ক্রিয় বেশ কয়েক বছর ধরেই। তবে দায়িত্ব গ্রহণের পরেই সার্কের কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠাকালীন সময়ের উদ্যমে আবারও এ সংগঠনকে চালু করতে পারলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। শুধু সার্ক নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের সাথেও যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে আসিয়ানে অন্তর্ভুক্তির আবেদন করা হতে পারে বাংলাদেশের পক্ষ থেকে। প্রফেসর ইউনূসের আবেদন আগ্রহের সাথে গ্রহণের কথা রয়েছে আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। আসিয়ানে যুক্ত হলে বাংলাদেশ প্রবেশ করবে এশিয়ার বৃহত্তম অর্থনীতির সংগঠনে। আসিয়ানের সদস্য দেশগুলোর স্বল্প শুল্কে বা শুল্কমুক্তভাবে পণ্য রপ্তানি ও আমদানি করতে পারে। সদস্য হলে বাংলাদেশও গ্রহণ করতে পারবে এই সুবিধা। বাংলাদেশি তৈরি পোশাক, ঔষধ, চামড়া, কৃষিপণ্য এবং প্রযুক্তিপণ্য আসিয়ান বাজারে সহজে প্রবেশ করতে পারবে। বাংলাদেশকে নিয়ে এশিয়ার দেশ ও সংগঠনগুলোর আগ্রহের অনেক বড় কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের রয়েছে বিস্তৃত সমুদ্র উপকূল, যেখান থেকে বঙ্গোপসাগর হয়ে সহজে প্রবেশ করা সম্ভব ভারত মহাসাগরে। তাই বাংলাদেশকে বাণিজ্যিক হাব বানানো গেলে শুধু বাংলাদেশেই নয়, বরং উপকৃত হবে গোটা এশিয়ার অর্থনীতি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বঙ্গোপসাগর উপকূলীয় দেশগুলোর সংগঠন বিমস্টেকও তাই বাংলাদেশে রয়েছে বেশ প্রভাব। বঙ্গোপসাগর ঘিরে অবস্থিত সব সদস্য দেশের মধ্যে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, আর এখানেই সম্ভাবনা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফর ও বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূসের প্রভাব এশিয়ার অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান শক্ত হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের বিশ্ব বাণিজ্যে সামিল করার পরিকল্পনা নিচ্ছেন ডক্টর ইউনূস। তাই বিশ্লেষকদের দাবি, নিকট ভবিষ্যতে এশিয়ার অর্থনীতিতে একটি বড় খেলোয়াড় হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ। যেন সত্যি হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ।